আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপু ভাই বোন দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ, আদা, রসুন, সাদা তেল দিয়ে আমি মশলাটাকে বেজে নিব। আজকে রান্না করব লাউ দিয়ে চিকেন রান্না করব। ওই যে লম্বা যে লাউটা হয় পানি পানি যেটা, মানে এটাকে আমরা সিলেটিরা বাংলা কদু বলি বা পানি লাউ বলি এইটাই। তো এই লাউটা এখন রান্না করবো। আর এখানে ভাত হয়ে গেছে আর এইদিকে লাউটা বসাই দিছি। এখন মশলাটাকে ভালো করে বেজে নিব, আপনারা দেখতে থাকেন। এখন এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন গরম মশলা পাউডার, জিরা পাউডার, পাঁচফোড়ন পাউডার, হলুদ, মরিচ, লবণ সবগুলো একসাথে দিয়ে দিব। ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি চিকেনটাকে ধুয়ে রেখে দিছি, এটা দিয়ে দিব, দেখতে থাকেন। দেখতে পাচ্ছ চিকেনটাকে দিয়ে দিছি। এখন চিকেনটাকে আমি ভালো করে বেজে নিয়ে তারপর লাউটা দিয়ে দিব, যাতে লাউটাও চিকেনের সাথে কষানো হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায়। লাউটাকেও দিয়ে দিছি যাতে একসাথে দুইটাই সিদ্ধ হয়ে যায়। লাউটাও কচি আছে একদম, লাউটাও সিদ্ধ হয়ে যাবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে সবজি টবজি দিয়ে চিকেন বা মাংস রান্না করলে। এইভাবে বুনা খাওয়ার থেকে এরকম খেলে আমার কাছে স্বস্তি ফিল হয়। কারণ হচ্ছে বুনা বুনা খাইলে মানে প্রচুর সমস্যা করে, মানে বেশি মশলা জাতীয় খাবার খেলে। দেখতে পাচ্ছ প্রিয় আপু ভাই বোন, লাউটা সিদ্ধ হয়ে যাচ্ছে একদম, দেখেন একদম গলে যাচ্ছে। চিকেনটাও হয়ে গেছে আর আমার ঝোল দিতে হচ্ছে না, দেখেন পানি বের হচ্ছে। আমি হালকা একটু ঝোল দিব জাস্ট, পরবর্তীতে এখন না, আরও একটু কষবে ওইটাকে। আরও একদম লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হালকা একটু ঝোল দিয়ে তারপরে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তো আপনারা দেখতে থাকেন। কে কে এইরকম আমার মতো করে সবজি দিয়ে মাংস রান্না করেন বলবেন আমাকে। দেখতে পাচ্ছ আমি ধনিয়া পাতাটা দিয়ে দিছি, একটু হালকা ঝুলও দিয়ে দিছি। তো আমি ফাইনাল লুকস আপনাদেরকে দেখাচ্ছি। বেশি ঝুল দেই নাই, আরও ঝুলটা শুকাবে। এভাবে আমি রেখে দিব। এই যে বিলাতি ধনিয়া পাতা যেটা বলে এটা দিছি। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোন, আমার রান্নাটা কমপ্লিট। কেমন হইলো আমার রান্নাটি প্লিজ কমেন্টসে বলবেন, সবার কাছে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।